অ্যারাইভাল কন্ট্রোল ডিটারমিনেশন নামে একটা নতুন ল এসেছে 12ই মার্চে, সেটা পাবলিশ হয়েছে পাবলিকের কাছে, যে যদি অস্ট্রেলিয়া থেকে আপনি যে কোনো একটা ভিসায় আছেন, ধরেন স্টুডেন্ট ভিসাতে আছেন, তখন আপনি যদি দেশে যান, দেশ থেকে আসার সময় আপনাকে সরকারের হাতে এই পাওয়ারটা আছে যে সে আপনাকে আর এই অস্ট্রেলিয়াতে ঢুকতে দিবে না, কোনো কারণ ছাড়াই সে বলবে যে এই মুহূর্তে আমি তোমাকে ঢুকতে দিতে পারবো না। এটার মানে ডিপোর্ট করে দিচ্ছে এরকম না, আপনার ভিসা বাতিল হয়ে গিয়েছে এরকম না। এরকম বলে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছি, এখানে যত রকম প্রপার ইনফরমেশন দেওয়া লাগে আমি সব ইনফরমেশনই কিন্তু ওখানে দিয়েছি। অবশ্যই নেক্সট থেকে আমি ট্রাই করব আরো বেশি অ্যাড করে দেওয়ার, যে এই রেফারেন্সে যান, এখানে গেলে আপনি বুঝতে পারবেন যে আমি যে বক্তব্যটা দিয়েছি সেটা সত্য। আচ্ছা, সেটা হয়তো বা আমার ভুল, কিন্তু এই কমেন্টসগুলো আমি চেষ্টা করব কিছু কমেন্টস এখানে স্ক্রিনশট দিয়ে অ্যাড করে দেওয়ার। বেশিরভাগই যদিও আমি ডিলিট করে দিয়েছি, কারণ দেখা যায় কি যে দেখেন আমি একটা অথেন্টিক নিউজ দিচ্ছি, ঠিক আছে? এখন অস্ট্রেলিয়াতে যারা থাকে, আগে থেকেই যারা অস্ট্রেলিয়াতে অনেকদিন ধরে আছে, তাদের মধ্যে তারা আমি জানি না যে কি কত টাইপের, যেরকম আমি যেহেতু অস্ট্রেলিয়াতে থাকি, আমি ধরেন কোনো একজনকে যদি দেখি যে তারা রেগুলার ব্লগ বানাচ্ছে, আমার তাদের প্রতি খুব রেসপেক্ট হয়, ঠিক আছে? যে তাদের সাথে কানেকশন বিল্ড করতে ইচ্ছা করে, তাদেরকে সাপোর্ট করতে ইচ্ছা করে, হ্যাঁ, এবং এটা কিন্তু ইটস আ গুড থিং। এবং কেন এটা গুড থিং আমি সেটা বলি, যে আপনি যখন মানুষের সাথে নেটওয়ার্কিং করবেন, ভালো সম্পর্ক করবেন, যারা ভালো পজিশনে আছে বা যাদের একটা পাওয়ার আছে, সত্যি কথা যেটা আমি বলছি না আমার পাওয়ার আছে, আমি বলছি যে যাদের যেরকম আপুটার নামটা আমি কেন ভুলে গেলাম জানি না, আমি ওনাকে অনেকদিন ধরেই ফলো করি, তো উনি অস্ট্রেলিয়াতে সিডনিতে থাকে, তো আমি কিন্তু তার কন্টেন্ট প্রায় শেয়ার দেই, আমার তাকে খুব ভালো লাগে, হ্যাঁ, এবং ইয়োর লিটল কুক, I think that's the name. So আমি কিন্তু ওনার কন্টেন্টও আমার খুব ভালো লাগে, আমি ওনার কন্টেন্ট শেয়ার দেই, আমি ওনার কন্টেন্টের সাথে আমার নিজের কন্টেন্ট মার্জ করে অনেক কিছু করেছি, কারণ আমি ওনাকে আসলেই রেসপেক্ট করি, আমি ওনাকে আসলেই পছন্দ করি। এবং শুধু সেটা না, আমি মনে করি যে সে সিডনিতে আছে, সে অস্ট্রেলিয়াতে এসেছে, আমি যদিও পার্থে আছি, কিন্তু তারপরে আমাদের মধ্যে তো একটা কমন গ্রাউন্ড আছে যে সে অস্ট্রেলিয়াতে আছে, আমি অস্ট্রেলিয়াতে আছি, এবং সেও কন্টেন্ট বানাচ্ছে, খুব ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছে, আমার কন্টেন্ট তার কাছে কিছুই না, তারপরে আমি তাকে শ্রদ্ধা করি, পছন্দ করি, আমি তার টিমে থাকতে চাই, রাইট? আমি সেই টিমে যেতে চাই, আমি তার এন্টি টিম হতে চাই না। কিন্তু আমি কি জানি না যে কিছু মানুষ, এরা সম্ভবত কোনো না কোনো ভাবে ফ্রাস্ট্রেটেড জীবনে, না হলে এরকম হওয়ার কথা না, যে অন্য কেউ অস্ট্রেলিয়াতে বাংলাদেশি একজন এসে ভালো কিছু করছে বা কোনো একটা ভালো ইনফরমেশনই আমি দেওয়ার চেষ্টা করেছি, অবশ্যই ওই ভিডিওটাতে আমি ভালো ইনফরমেশনই দেওয়ার চেষ্টা করেছি বা একটা ইউজফুল ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করেছি। এরকম প্রায়ই আমার কমেন্ট বক্সে এসে অস্ট্রেলিয়াতে যারা থাকে সেই বাংলাদেশিগুলো এসে নেগেটিভ কথা বলে যায়। তো এটার কারণটা আপনারা কি কেউ আমাকে একটু এক্সপ্লেন করবেন যে কারণটা আসলে কি হতে পারে? এখন উনি আমাকে এসে বলছে যে এই কমেন্টটা একটু দেখেন, যে সে আমাকে বলছে যে আমি তার কমেন্ট ডিলিট কেন করে দিয়েছি। এখন আমি অ্যান্সার দিচ্ছি যে কেন আমি তার কমেন্টটা ডিলিট করেছি, এবং যারাই বলেছে এটা রিউমার্স, এটা সেটা, আমি তাদের সবার কমেন্টস ডিলিট করে দিয়েছি। কারণ তাহলে কি হবে, যে আমি তো সত্যি নিউজটাই দিচ্ছি, কিন্তু তার এই যে উল্টাপাল্টা কথা, হ্যাঁ, এই রিউমার দিচ্ছে, এই সে, এটাতে আমার ইমেজ যতটা না খারাপ হবে, আমার ইমেজের কথা আমি বাদ দিলাম, আমি এমন কোনো মানুষ না যে আমার ইমেজ খারাপ হলে আমার কোনো সমস্যা হয়ে যাবে, হোক ইমেজ খারাপ হোক বা যেটা আমি মিথ্যাবাদী হয়ে যাই, এটা সেটার থেকেও বড় বিষয় কি, যে একটা স্টুডেন্ট যখন এই জিনিসটা দেখবে, দুইটা জিনিসই দেখছে, তখন সে আপনারটা দিয়ে বায়াস হয়ে যেতে পারে। কারণ আমরা এজ এ জেনারেশন দ্যাট উই কাম ফ্রম, আমাদের মধ্যে নেগেটিভিটি এত ইজিলি ইনস্টল হয়, যেমন এই যে একটা নেগেটিভ কমেন্ট করলে আমার এখানে হাজার হাজার লাইক পড়ে যায়, ঠিক আছে? যদিও সেটা মিথ্যাভাবে হয়তো বা সে আমাকে বাজেভাবে পোর্ট্রে করার চেষ্টা করছে, আমার যুক্তিটাকে সে একদম কি বলে নেগলেক্ট করে দিচ্ছে, হ্যাঁ, এটা আমি আগে সবগুলো কন্টেন্টে আমি খেয়াল করেছি, এটা মানে যেগুলো বেশি ভিউজ পায়। তো মানে একটা দল যারা থাকে অস্ট্রেলিয়াতে কিন্তু বাংলাদেশে, তারা এসে যেভাবে পারে আমাকে একদম নামানোর খুব চেষ্টা করে, যে খুব একদম আমি মিথ্যা কথা বলে ফেলেছি, আমি কোনো সত্যি কথা বলি নাই, আমার এই কথা বলাই উচিত হয় নাই, আমি মানে কি বলবো, এই ধরনের কমেন্ট আর কি। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আমি একটা ইনফরমেশন দিলাম, যেটা রিসার্চ করে সত্যি একটা ইনফরমেশন আমি আপনাকে দিয়েছি, আমি আমার অডিয়েন্সদেরকে দিয়েছি,
এরপরে আপনি সেটা নিয়ে কোনো রিসার্চ করেননি, শুধুমাত্র কি কারণে আমি জানি না, হয়তো হতে পারে জেলাসি, হতে পারে আমি আসলে কোন কারণ বলবো আমি জানি না, তো আপনিই জানেন যে কি কারণে আপনি এসে বলছেন সেটা একটা রিউমার। তারপরে যখন একটা স্টুডেন্ট এসে দেখবে যে আপনি বলছেন ওটা রিউমার আর আমি এখানে এই কথাটা বলছি, তখন ওর মাথায় কি কাজ করবে, ও কিভাবে বুঝবে যে এটা কি সত্যি নাকি এটা রিউমার না কি বিষয়টা। এই কারণে হচ্ছে এই কমেন্টস গুলো এখন আমি চিন্তা করেছি যে ডিলিট করে দিব। প্লাস আরো একটা বিষয় আছে যে আমি যদি পার্সোনাল নিজের কথাও বলি, আমার কি সেই সময় আছে? আপনার কি মনে হয় এই যে আমি এখন ভার্সিটি থেকে বাসায় যাচ্ছি, আমি মানে আমি নিজেও কতটা, আপনারা যেহেতু অনেক সিনিয়র মানুষ অস্ট্রেলিয়ান, আমি জানি না আপনারা কতদিন ধরে এখানে আছেন বা আপনাদের জীবনের ইয়েটা কি, কিন্তু আমার একদম মানে সপ্তাহের 7টা দিনের মধ্যে লিটারালি 7টা দিনই প্যাক। সেখানে তো আমার এই সময়টা আছে যে আমি আপনাকে ওই জিনিসটা এক্সপ্লেইন করে করে বুঝাবো যে আপনার মানে আপনি এটা লং কেন বলেছেন, এই লর এখানে এই এত নাম্বার কলাম এইগুলো বলা আছে, আমার কি সেই সময়টা আছে বলেন?